চাঁদুদা, হ্যাঁ এনেছো? হ্যাঁ। কেমন? চলে যাবে, তবে তেমন নয়। ময়নাকে ডাক, ওকে ঠোঁয়াটা দিয়ে যায়। ঠোঁয়াটা আমায় দিয়ে দাও, আমি দিয়ে দেবো। তুই দিবি? আমি ভাবছিলাম যে। কি ভাবছিলে? আমি ওর হাতে হাতে দিত। শোনো চাঁদুদা, আমি না সেদিন ভুল করে তোমায় পেয়ারা কথা বলেছিলাম। ময়নাদি বলেছে আম হলে খাবে, পাকা মিষ্টি আম, পেয়ারা খাবে না। পাকা আম? পাকা আম কোথায় পাবো? এটা তো আমের সিজনও নয়। যার জন্য ঘরে খাট বিছানা তৈরি করাচ্ছ, তার জন্য কয়েকটা আম আনতে পারবে না? তাহলে তো কলকাতায় যেতে হয়। কলকাতায় শুনেছি নিউ মার্কেটে আম পাওয়া যায়। তাহলে দেরি করছো কেন? কালই বেরিয়ে পড়ো। ময়নাদি লাল পাড় শাড়ি পরে তোমার হাত থেকে লাল টুকটুকে আম নেবে। কাল নয়, অত দেরি আমার সইবে না। আমি আজই কলকাতায় চলে যাচ্ছি। তুই ময়নাকে বলবি লাল পেড়ে শাড়ি পরে বসে থাকতে, বুঝেছিস? আমি যাচ্ছি। এই মরেছে। ও চাঁদুদা, হ্যাঁ, ওগুলো দিয়ে যাও, দেখি যদি খায়। হ্যাঁ, আমি তাহলে আসছি। আচ্ছা, দুর্গা দুর্গা। নাও পেয়ারা খাও। যতদিন বিয়ে না হচ্ছে ততদিন চাঁদুদাকে পটিয়ে পাঠিয়ে এটা ওটা খেয়ে যাবো। এবার কোথায় বিয়ে হবে? কিছুদিন আগে নরহরি ঘটক এসেছিল পাত্রের খোঁজ নিয়ে। পাত্রটা কে শুনি? নকুল দত্ত। নকুল দত্ত মানে এই বুড়ো হাবড়াটা, যার গত বছর বউটা মরে গেছে? হ্যাঁ। কর্তা বাবা এই বিয়েতে রাজি হয়ে গেল? এখনো রাজি হয়নি, তবে হয়েও যেতে পারে। কিছু দিতে থুতে হবে না, বিনা পয়সায় যদি কালো মেয়েটা পার হয়ে যায়। কিছু দিতে হবে না বলে অমন একটা বুড়োর সঙ্গে? কাল নরহরি ঘটক নকুল দত্তকে নিয়ে আসবে। বাবার এখন টাকা পয়সা বলতে কিছুই নেই। নকুল দত্ত তেমন করে লোভ দেখালে হয়তো। ও তুমি কিছু ভেবো না, এ বিয়ে আমি কেচিয়ে দেবো। পারবি তো? না পারার কি আছে, অর্ধেক কাজ তো সেরেই রেখেছি, বাকিটা রোববার সারব। আপনি শুধু সঙ্গে করে 1000-10 টাকা নিয়ে যাবেন। বলবেন কম তো নেবেনই না, দরকার হলে বিয়ের খরচাও আপনার। ময়নাকে সেদিন মেলায় দেখলাম, ভারী ভালো লাগলো। তখন থেকেই আমার ওর বাপ রাজি হবে তুই নগদে? না হয় উপায় কি? বলি মেয়ের তো বিয়ে দিতে হবে নাকি? আজকাল কি টাকা ছাড়া মেয়ের বিয়ে হয়? ওনার আছেটা কি, ওই ভাঙা বাড়িটা ছাড়া? তাহলে আমি আরো বরং 10,000 টাকা নিয়ে যাই পকেটে করে। হ্যাঁ, তাহলে তো একটা নতুন শাড়িও নিয়ে যেতে হয়, কনেকে একেবারে পরিয়ে আশীর্বাদ করে ফিরবো। বুড়ো বয়সে বিয়ে তাই নামছি। কেউ বাগড়া দেবে না তো? আকাশে খুব মেঘ করেছে। শোন, আজ রাতে বৃষ্টি হবেই, আর আজই আমাদের কাজটা করতে হবে। কে কি করবি শোন। এক বছর হলো মরেছি, এর মধ্যে আমি ভুলে গেলি দেখছি। চিনতে পেরেছিস তাহলে? এতদিন ধরে ঘর করলাম, এর মধ্যে এবার শুনলাম তুই নাকি ময়নাকে বিয়ে করতে চেয়েছিস। দেবো ঘর মোটকে? রোববার তো তোর ময়নাদের বাড়ি যাওয়ার কথা। তুমি কি করে জানলে? গায়ের আকাশে বাতাসে আমি ঘুরে বেড়াই। তুই কি করছিস, কোথায় যাচ্ছিস, সব আমার জানা। আগামী রোববার যদি তুই ময়নাদের বাড়ি যাস। আমি কথা দিচ্ছি আমি যাব না। আমি তোমার আমার বুক ছুঁয়ে বলছি আমি যাব না। না যাবি, বলবি ময়নাকে তুই বিয়ে করবি না,
তবে ময়নার বিয়ের ব্যবস্থা তুই করে দিবি। আচ্ছা, আমি ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, তোর দৃষ্টি পড়েছে ময়নার ওপর। ওর অন্য কোথায় বিয়ে না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি করে দেবো, তুমি যাও। তোর তো কলকাতা অনেক জানাশোনা আছে। 1 মাসের মধ্যে একটা ভালো পাত্র দেখে ময়নার বিয়ে দিয়ে দিবি। টাকা পয়সা গয়নাগাটি যা লাগে সব তুই দিবি, বুঝেছিস? মটকে দেবো। আমি সব ব্যবস্থা করে দেবো, তুমি যা বললে সব ব্যবস্থা করে দেবো। যাও। ময়নার বিয়ে হলে আমি গা ছেড়ে চলে যাব, নইলে তোর ঘাড় মটকে দেবো। চোখ বন্ধ করে রাম নাম কর। আমি এখন যাচ্ছি। একটু দাঁড়াও গো জামাই বাবু। এই তোমার আসার সময় হলো গো জামাই বাবু। ময়নাদি তো কেঁদে কেঁদে চোখ দুটো জবা ফুলের মতো লাল করে বসে আছে। আমি আর তোর জামাইবাবু হতে পারলাম না রে পূজা। কেন? ময়নাদি একটু কালো, তাই ময়নাদিকে তোমার পছন্দ নয়? না না, তা নয়। ও জামাই বাবু, তবে কেন ময়নাদি মনটা ভেঙে দিচ্ছ? কত আশা করে বসে আছে তোমার গলায় মালা দেবে, তোমার গাড়ি করে কলকাতায় যাবে, আমিও তোমার পাশে বসে যাব। ও জামাই বাবু, নিয়ে যাবে তো? বলো না। ও জামাই বাবু। তুই ওনাকে একটু ভালো করে বুঝিয়ে বলতো কি নাকি স্বপ্ন দেখেছে। স্বপ্ন? কি আবার স্বপ্ন দেখলে? তোমায় কতবার বলবো নরহরি, ওটা স্বপ্ন নয়। দেখ, যাওয়ার সময় আমার ঘরের মধ্যে এত বড় একটা পেয়ারার ডাল ফেলে গেল, ওটা স্বপ্ন? ও জামাই বাবু, কি হয়েছে তুমি আমায় বলো তো? এটা ময়নাদির জীবন মরণের ব্যাপার। তো তুই বুঝবি না, যা বলার আমি তোর কর্তা বাবাকে বলবো। না না, অবিশ্বাস করব কেন? আপনি যখন বলছেন তখন কেউ না কেউ নিশ্চয়ই এসেছিলেন। আরে, কেউ না কেউ কি বলছেন? হ্যাঁ, নিভাই এসেছিল। দেখুন তো, সে আমাকে কি প্রচন্ড ধমকালো। আচ্ছা, এত বছর ধরে তার সঙ্গে আমি ঘর করলাম, আর আমি তাকে চিনতে পারবো না? এখন তাহলে কি করবেন? কি করব মানে? আমি নিভার হুকুম পালন করব। আমি আজই কলকাতায় যাচ্ছি। ময়নার বিয়ে না দেওয়া পর্যন্ত আমার কোনো শান্তি নেই। বিয়ে তো দেবেন, কিন্তু পাত্র? সে আমি ঠিক করে নেবো। কলকাতায় আমার ছোটবেলার বন্ধু নিবারণের মেজো ছেলে, ও তো বিয়ের বয়স হয়েছে, আমি ওইটাকেই দেবো। পাত্রের বাড়িতে কে কে আছেন? একেবারে নির্ঝঞ্ঝাট ফ্যামিলি, বাবা আর 3 ছেলে। বড় ছেলেটার বিয়ে হয়েছে, ওই বড় বউটা এইসব দেখাশুনো করে। মেজোটা পাত্তর, ছোটটা ইঞ্জিনিয়ারিং পড়াটরে এইসব কি করে, ভালো পাত্তর। কিন্তু আমরা তো বিয়েতে কিছুই দিতে পারবো না। ওরা কি ময়নাকে? আচ্ছা, আপনি কেন এসব নিয়ে ভাবছেন? আমি আসছে রবিবারে নিবারণকে নিয়ে আসছি। আপনি শুধু ময়নাকে একটু একটু ভালো করে সাজিয়ে রাখবেন। এই ময়নাদি, বিয়েটা কেচিয়ে দেবো? তোমার তো খুব মজা হচ্ছে, আমি যে একেবারে একা হয়ে যাব। তাহলে তুই কেচি না গো, এত ভালো বর পাচ্ছ তুমি। নিবারণ, ভালো করে দেখো না। আরে তুমি যেখানে পাত্রী পছন্দ করেছো
সেখানে আমরা আবার নতুন করে কি দেখবো? হ্যাঁ, কি বলো বৌমা? রংটা কিন্তু বেশ কালো। তোমার দেহরের রংটাও তো এমন কিছু দুধে আলতা না। কালো কালো তো ভালো, কালো জগতের আলো। কৃষ্ণ কালো, কালী কালো, মেঘ কালো, চুল কালো, কালো ভালো। আমার কিন্তু পছন্দ হয়েছে। ব্যাস, তাহলে তো আর কোনো কথাই থাকে না। বৌমা, তোমার যদি কিছু জিজ্ঞেস করো তাকে করে বলো। তুমি রান্না বান্না করতে পারো তো? আরে শুধু রান্না বান্না কেন, বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া সব তো একাই করে। না নকুল কাকা, আপনি ভুল করছেন। বাড়িতে আমাকে কিছুই করতে হয় না। রান্না বান্না করে মা, আর বাড়ির কাজকর্ম এখানে কে করে তা জেনে আমাদের কোনো লাভ নেই। তুমি শুধু বলো আমাদের বাড়িতে গিয়ে সব কাজ করতে পারবে তো? কিছু মনে করো না বৌমা, তোমার প্রশ্ন শুনে মনে হচ্ছে বাড়ির বউ না, তুমি ছি খুঁজতে এসেছো। বোঠান, পাত্রের যখন মেয়ে পছন্দ হয়েছে তখন আমাদের আর কিছু বলবার নেই। আপনি ওকে নিয়ে যান, আমরা বরং দেনা পাওনা কথাটা শেষ করে ফেলি। না নিবারণ, এবার খোলসা করে বলো, তোমায় কি দিতে দিতে হবে বলো। সে তো তোমাকে আগেই বলেছি ভাই, নগদ 20,000 টাকা আর 10 ভরি গয়না। 20,000। এত টাকা? আরে ও নিয়ে আপনি চিন্তা করবেন না। কত টাকা? 20,000 তো? এই নাও। এই রইলো টাকা 20,000। আর গয়না ওটা আমরা বিয়ের দিন মেয়েকে পরিয়ে দেবো। দেখো এবার তুমি যা আদেশ করেছিলে আমি তাই করছি। তোমার সব গয়না পরিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে ময়নার বিয়ে দেবো। ঠিক আছে তো? ঠিক আছে। চল চল। দেখুন বাবু, দেখুন রে গাছ থেকে পেয়ারা পাঠিয়েছিল, ধরতে বলে কিনা যা করেছি বেশ করেছি। বেশ করেছিস? হ্যাঁ বেশ করেছি। পূজাদি বলেছে কাকে খাওয়ার আগে পেয়ারাগুলো খেয়ে ফেলিস। পূজাদি বলেছে? পূজাদি বলার কে? হ্যাঁ, গাছ কি তোদের পূজাদির? অন্যায় করেছে, কোথায় মাথা নিচু করে থাকবে তা না। মাথা নিচু করবো কেন? পূজাদি বলেছে মাথা নিচু করে কাপুরুষরা। ও কি আমার একেবারে বীর পুরুষ। একটা চড় মারলে আর একটা চড় মারার জায়গা থেকে না, যা যা ভাগ ভাগ। চর মেরে দেখুন না, পূজাদিকে বললে পূজাদি আবার এসে ভূত সেজে ভয় দেখাবে। পূজা আমরাও পূজাদির সঙ্গে ছিলাম। পূজাদি যখন জানলায় দাঁড়িয়ে আপনাকে ভয় দেখাচ্ছিল, আমরা তখন জানলা ধাক্কা দিচ্ছিলাম। আমাদের ছেড়ে দিতে বলুন। এই তুই এদের ছেড়ে প্রতাপ বাবুকে ডাকতো। না না, আমায় ডাকতে হবে না, আমি নিজেই চলে এসেছি। কি নিতে? এই গয়না নিতে? হ্যাঁ, আপনার দেরি হচ্ছে বলে। ভূতটা কোথায়? ভূতটা! ভেবেছিস নাকি তোর এত বড় সাহস, ময়নার জীবনটাকে তুই কেমন নষ্ট করে দিলি?
ওকে মেরে ফেলতো। জীবনটাকে নষ্ট করে দিলি। নষ্ট করে দিলাম মানে? তুই ভূত সেজে নকুল দত্তকে ভয় দেখাসনি? ভূত সেজে ভয় দেখিয়েছিলাম বলেই তো বিয়েটা হচ্ছে। নকুল কাকা গয়না দিয়েছে, টাকা দিয়েছে। গয়না উনি দেননি? দেয়নি? না, শুধু যে গয়না দেননি তাই নয়, আমার মুখের ওপর স্পষ্ট বলে দিয়েছেন যে যে এ বিয়ে উনি হতে দেবেন না, এ বিয়ে উনি ভেঙে দেবেন। বিয়ে ভেঙে দেবেন? বিয়ে ভেঙে দেবার উনি কে? উনি বলেছেন বরপক্ষের গাড়ি আমাদের গ্রামে ঢোকার আগেই ব্রিজের ওপর থেকে উনি ফেরত পাঠিয়ে দেবেন। ফেরত পাঠিয়ে দেবেন? হ্যাঁ, এতক্ষণে উনি হয়তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন। ওই বরের গাড়ি যদি আজ ফেরত যায়, তাহলে নকুল দত্তকে আজ আমি স্বর্গে ফেরত পাঠাবো। তবেই আমার নাম পূজা। বল কি পৌঁছে গেল নাকি? চল, বর ঢুকে গেল। চল চল। গাড়ি পেছাও, যেতে দেবো না। পেছাও গাড়ি। পূজা, উড়ে যা, আমায় যেতে দে। ওকে যেতে দেবো? ছাওয়াচ্ছি তোমায়, দাঁড়াও। সেদিন ভূত সেজে ভয় দেখিয়েছিলাম, আজ আর ভয় দেখাবো না। এক কোপে মুন্ডুটা কেটে ফেলে দেবো। বরকে যদি আসতে না দাও, দিদির বিয়ে যদি বন্ধ হয়, তুমিও বাঁচবে না নকুল দত্ত। ড্রাইভারকে গাড়ি পেছাতে বলো। পেছাও, পেছাও গাড়ি, পেছাও গাড়ি, গাড়ি পেছাও। আরে বর এলো, বিয়ে বন্ধ। বরের বাপ যে কেপন, 10 ভরি গয়না না দিলে বিয়ে হবে? আগে দেখবে গয়না ঠিক আছে, তারপরে বিয়ে, ঠিক আছে? দেখি মা, গলার কাছ থেকে কাপড়টা একটু সরাও তো, নেকলেসটা কেমন হলো দেখি। কি হলো মা, সরাও শাড়িটা। গলার একটা সরু চেন, নেকলেস নেই, তাই জন্যই শাড়ি দিয়ে ঢেকে রাখা হয়েছিল। শাড়ি দিয়ে তার সত্যকে ঢেকে রাখা যাবে না। সবার সামনে হাতের উপর থেকে শাড়িটা একটু সরাও তো মা, দেখি কগাছা চুড়ি আর বালা দিয়েছে। কি মশাই, চেহারাটা তো ভদ্রলোকের মতো, আমার সঙ্গে এভাবে জোচ্চুরি করলেন কেন? আমি আপনাকে কথা দিচ্ছি, 1 মাসের মধ্যে গয়না আপনার বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। টাকা দেখা তো হয়ে গেছে 3 মাস আগে। এর মধ্যে যখন গয়না জোগাড় করতে পারেননি, মেয়েকে একবার আমাদের ঘাড়ে চাপালে তখন কি আর গয়নার কথা আপনার মনে থাকবে? বৌদি, ছেড়ে দাও না, এক্ষুনি দাদা চলে আসবে। আর এসে যদি শোনে যে গয়নার জন্য বিয়ে আটকে আছে, তাহলে খুব রাগ করবে কিন্তু। কেন রাগ করবে কেন? আমরা কি কোনো অন্যায় কথা বলেছি নাকি? না না মা, তোমরা অন্যায় কথা বলবে কেন? অন্যায় যা করা তা আমি করেছি, তবে বিশ্বাস করো মা, আপনার কোনো কথা আমরা শুনতে চাই না। এই লগ্নে না হোক, পরের লগ্নে বিয়ে হবে। আপনি যেখান থেকে পারেন গয়না জোগাড় করে নিয়ে আসুন, নইলে আমি ছেলে তুলে নিয়ে যাবো। যান, তুলে নিয়ে যান আপনার ছেলেকে। একটা ভিখিরি বাড়ির বউ হয়ে আমার দিদি যাবে না। উঠে এসো দিদি, উঠে এসো। পূজা, এত বড় স্পর্ধা! কে এই মেয়েটা? ও ছোটবেলা থেকে আমাদের কাছে আছে।
ওর মা আমাদের বাড়িতে কাজ করতো। তার মানে ঝিয়ের মেয়ে। তা ঝিয়ের মেয়ে তো ঝি হবে। হ্যাঁ, একটা ঝিয়ের মেয়ে যেমন ঝি হয়, তেমন একটা ভিখিরির ছিল ভিখিরিই হয়। একটা ভিখিরির ছেলের সঙ্গে ভদ্রলোকের মেয়ের বিয়ে হতে পারে না। উঠে এসো দিদি। পূজা, তুই যা এখান থেকে। দাঁড়াও, গ্রামের হাটে শহরের এই ভেড়াটা কত দামে বিক্রি হয় একটু দেখি। পূজা, তুই এখান থেকে যাবি? একটা বাড়ির ঝিয়ের এত বড় সাহস, ঠাকুরপোকে ভেড়া বলছে। আপনার ঠাকুরপোটি ভেড়া ছাড়া আর কি? এত বড় অন্যায় হচ্ছে, তা সত্ত্বেও মুখ বুজে বসে আছে। দিদির জায়গায় যদি আমি হতাম, এক লাথিতে সবকিছু ফেলে উঠে যেতাম। কি যা তা বলছিস? যা এখান থেকে, যা। ওই তো দাদা এসে গেছে। ওঠো ওঠো ওঠো। কি পড়লে কি করে? সত্যি কথা বলেছি বলে কর্তা বাবা ঠেলে ফেলে দিয়েছেন। কি সত্যি কথা? দেখি বিয়ে শুরু হয়নি কেন? বিয়ে শুরু হবে কি করে? এখনো তো দর কষাকষি চলছে। দর কষাকষি? দেখো না কি বাজে লোক এরা। 10 ভরি গয়না দেবার কথা ছিল, তার বদলে গলায় একটা সুতোর মতো হার ঝুলিয়ে দিয়েছে, আর কিছুই দেয়নি। দেয়নি দেবে? নিশ্চয়ই কোনো অসুবিধা আছে, এর জন্য বিয়ে আটকাবে কেন? ওর গা থেকে আগে হাত সরাও, ও এবাড়ির ঝি। ঝি? তাই নাকি? বাহ, গায়ের ঝিরা দেখছি শহরের রং চংমাকা বলতে থেকে বেশি সুন্দরী। ইস, আগে জানলে তোমার মতো ভদ্রলোকের মেয়েকে কে বিয়ে করতো? গায়ে এসে একটা সুন্দরী ঝি বিয়ে করতাম। তুমি ব্যাপারটা যতই হালকা করার চেষ্টা করো, গয়না না পেলে আমরা কিন্তু বিয়ে শুরু করব না। চুপ করো। কেন চুপ করব? আমার বিয়ের সময় তো তোমার বাবা নগদ 30,000 টাকা আর 30 ভরি গয়না নিয়েছিলেন। তাহলে বাড়ি গিয়ে ওগুলো বাবাকে ফেরত দিয়ে দিও। এখনো যদি চুপ না করো, তাহলে টাকার গয়নার সঙ্গে তোমাকে তোমার বাবার কাছে তুলে দিয়ে আসবো। কি এত বড় কথা? বাবা, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলবেন না? বাবা, তোমার যদি কিছু বলার থেকে কলকাতা গিয়ে বলবে। গায়ের লোকরা শহরের লোককে ভক্তি করে, শ্রদ্ধা করে, এদের কাছে নিজেকে ছোট করে দিও না। গয়নাটা তাহলে? গয়না 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 এমন ভাব দেখাচ্ছে যেন ওই কটা গয়না না পেলে তোমার বাড়িতে হাঁড়ি চলবে না। মন্ত্র পড়া শুরু করেন। থাক থাক থাক। হঠাৎ প্রণাম করলে যে? প্রণাম নয়, মাথা নোয়ালাম। গ্রাম মাথা নোয়ালো শহরের কাছে, আমি তো সহসা কারো কাছে মাথা নোয়াই না। কি নাম তোমার? পূজা। তুমি কি খুঁজছো? আমার চটি জোড়া গেল কোথায়? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।